এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয় হয়ে থাকে। খুবই মজাদার এই ভর্তাটা। এই ভর্তাটা একবার যদি আপনি বানিয়ে যে কাউকে খাওয়ান তাহলে থামা মুশকিল হয়ে যাবে। এই ভর্তাটা দিয়েই 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া যাবে। যে কাউকে আপনি এই ভর্তাটা বানিয়ে খাওয়ান সেই এর প্রেমে পড়ে যাবে। এতটা লোভনীয় আর সুস্বাদু হয়ে থাকে, আপনার প্রশংসা সবাই করবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজ আর এই ভর্তাটা বানানো আর কতটা মজাদার আর কতটা সুস্বাদু হয়ে থাকে। বিশ্বাস করবেন না, একবার বানিয়ে খেলে আপনি এই ভর্তাটা ভুলতে পারবেন না, এতটা লোভনীয় হয়ে থাকে। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ, কোনো স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন এই কচুর যে লাস্টের অংশটা আর সেটা দিয়ে আমি এই ভর্তাটা করেছি। এই ভর্তাটাতে এতটা সুস্বাদু, আর এতটা লোভনীয় হয়ে থাকে। আমি ভর্তাটা কিভাবে করেছি আশা করি সকল বন্ধুরা আমার ফুল ভিডিওটি দেখবেন। তো প্রথমেই কিন্তু আমি কচুটাকে ভালো করে ছিলে নিয়েছি। ছিলে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু অনেকে এই কচুর অংশটা খেতে চাই না। একবার যদি আপনি বানিয়ে খান তাহলে তো কখনই বলতে পারবেন না। তো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এখন এরপর চলে আসলাম চুলায়, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এই কচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটার মধ্যে পানি আর একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব ঢাকনা দিয়ে। তো এটাকে প্রথমে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো আমারটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। এখন এটাকে ব্লেন্ডার করে পেস্ট করে নেব। সবগুলো ছেঁকে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে এখন এখানে আমি 2টা টমেটো দিব সাথে। তো টমেটোগুলো আমি পিস পিস করে কেটে নেব।
টমেটোগুলো কেটে এখন ব্লেন্ডার জারে দিয়ে দেব একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব সুন্দর। আর ভর্তার মধ্যে কিন্তু সবসময় আমি পেঁয়াজ থেতু করে দিই, সো এই কারণে আমি পেঁয়াজগুলো থেতু করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ থেতু করে নিয়েছি তেজপাতা নিয়েছি, মরিচ নিয়েছি, রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি ছিলে আস্তায় নিয়েছি। শুটকি নিয়েছি, আমি এখানে শুটকি দিয়ে ভর্তা বানাবো। আপনারা চাইলে মাছও দিতে পারেন, যে কোনো মাছ। তো আমি শুটকি দেব। শুটকি দিলে এটা খেতে এতটাই টেস্টি হয়। শুটকিটা অপশনাল, চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন, বা আপনারা মাছও দিতে পারেন চাইলে। সো আমি কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন রসুনগুলো দিতে হবে। রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব। রসুনগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, গ্রামীণ স্বাদ খুবই মজাদার হয়ে থাকে। এখন মরিচগুলো দিয়ে দিব এই পর্যায়ে। তো সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে ভর্তাটার মধ্যে। তো রসুনগুলো আমার লালচা হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম শুটকিগুলো। এখানে কিছু শুটকি আছে অনেক রকমের, যে ভাজা শুটকি। তো এরপরে যে ব্লেন্ড করে রেখেছি পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম আমি এখন ঢেলে। এখন নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদের ফাঁকি, মরিচ, ধনিয়া ফাঁকি দিয়ে দেব। তো দিয়ে এখন লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু এটাকে কিছুক্ষণ রান্না করে একদম শুকিয়ে নিতে হবে। একদম শুকনো করতে হবে, কারণ ভর্তা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে থাকে। ভর্তার কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে যে আমি পেঁয়াজগুলো থেতু করে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু ভর্তার মধ্যে থেতু করে দিলে ভালো লাগে, আস্তে আস্তে থাকে। ভর্তার মধ্যে কামড় লাগলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, কার কাছে, কোন বন্ধুদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ভর্তা কিন্তু যারা কখনো খান নাই তাদেরকে করে দিলেও চেটে পুটে খাবে। একবার আপনি ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এমন একটা লোভনীয় ভর্তা যদি খাবার টেবিলে থাকে, যারা ভর্তা প্রেমিক তাদের কাছে তো অত্যাধিক ভালো লাগবে আশা করি। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি
দেখতে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ফুল ভিডিওটি দেখার জন্য। সকল বন্ধুদের কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মধ্যে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবসময় এই দোয়াই করি। আজ এই পর্যন্তই, অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। সবার কাছ থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।